আবারও আবারও আমার ঘরেতে ফিরিয়ে নিয়ে আসবে। আল্লাহ নবী দয়ার নবীকে এই দায়িত্ব যখন দেয়া হয়েছে, ও জওয়ান যুবকেরা, নবী যে রাখালি কেটেছিলেন এটা বলা মানে নবীর শানে বিয়াদবি হয়ে যাবে। আল্লাহ ক্ষমা করুক, আমার রাসূলুল্লাহর শানে আপনি বলতে পারবো না। আমার রাসূলুল্লাহ ডিউটি পালন করেছিলেন এটা বলতে পারি, যে আম্মাজান খাদিজার বাড়িতে গিয়ে যে ডিউটিটা পালন করেছিলেন, কিন্তু রাখালি আপনি বলতে পারি না। রাসূলুল্লাহর শানে বিয়াদবি করা হয়ে যাবে। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, একদল মানুষ বলে আমার রাসূল রাখাল কেটেছিলেন। না 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 না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছিলেন, আনতাহাবাতা আমালুকুম। এই দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার রাসূলুল্লাহর শানে যদি তোমরা বিয়াদবি করো, রাসূলের কথা উপরে যদি তোমাদের ভাষাটা হয়ে যায়, আমি আল্লাহ তোমাদের সমস্ত আমলটা বরবাদ করে দেব। অতএব রাসূলুল্লাহর উপরে কোনো বিয়াদবিমূলক কথা আপনি বলতে পারবো না। ও জওয়ান যুবকেরা, রাসূলুল্লাহকে ডিউটি দেয়া হলো। আল্লাহ নবী দয়ার নবী আমার ওই উট দুম্বা বকরিগুলো নিয়ে নবী আমার মরুভূমি ময়দানে নিয়ে যেতে লাগলেন। আল্লাহ নবী দয়ার নবী আমার প্রত্যেককে আল্লাহ নবী আমার আওয়াজ দিয়ে বলে দেয়, এই উট দুম্বা বকরি, এই তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি মুহাম্মদ তোমাদেরকে মাঠেতে নিয়ে যাচ্ছে। এই উট দুম্বা বকরির দলেরা, তোমাদের যখন খাওয়া হয়ে যাবে, আমি মুহাম্মদ আমার কাছে তোমরা ফিরে চলে আসবে। আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবী আমার মরুভূমি ময়দানে নিয়ে চলে যায়। আল্লাহ নবী আমার উট দুম্বা বকরিদেরকে বলে পাঠিয়ে দেয়, তারা সকলে তাদের বিভিন্ন স্থানে গিয়ে যেখানে তরুলতা ঘাস লতা পাতাগুলো আছে তারা সেখানে খেতে থাকে। আর আমার রাসূলুল্লাহ দয়ার নবী আমার একটা গাছের তলায় শুয়ে শুয়ে অপেক্ষা করতে থাকে। সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ওই মরুভূমি ময়দানে তখন গাছ ছিল না, কোনো গাছ তখন ছিল না। কিতাবের মধ্যে পাওয়া যায় আমার রাসূলুল্লাহ যখন আস্তে আস্তে ওই মরুভূমি ময়দানের দিকে আগাতে থাকে, আমার আল্লাহ পাক ওই গাছকে হুকুম করেছিলেন, মাটিকে হুকুম করেছিলেন, কোন হয়ে যায় ফাকুন। আমার আল্লাহ পাক বলেছিলেন গাছ হয়ে যাও। আমার আল্লাহ পাকের হুকুমে গাছ হয়ে গেছে। এ তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন, আল্লাহ নবী আমার গাছের তলায় আরাম করছেন। আল্লাহ পাকের ফারিস্তা আর আল্লাহ পাকের দরবারে ওই সাপগুলো এসে আমার রাসূলুল্লাহর গায়ে এসে হাওয়া করতে থাকে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তরুলতাগুলো আমার রাসূলুল্লাহর উপরে, আল্লাহ পাকের ওই তরুলতা গাছগুলো আমার রাসূলের শানে তারা জিকির আজকার করতে থাকে। সুবহানাল্লাহ। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, সন্ধ্যা হয়ে আসে। সন্ধ্যা যখন হয়ে আসে, ওই উট দুম্বা বকরি দলেরা তারা দলে 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 রাসূলুল্লাহর কাছে এসে তারা আবার গোল করে দাঁড়িয়ে যায়। ওই গোল করে দাঁড়িয়ে যায়। আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেছে। দয়ার নবী আমার ওই উট দুম্বা বকরিগুলোকে নিয়ে নবী আমার আগে 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 হেঁটে হেঁটে আসছেন। আর ওই দুম্বা বকরির দলেরা পালেরা তারা আমার রাসূলুল্লাহর পিছনে পিছনে কাতারে কাতারে আগিয়ে আসে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন টেকে না, যে ফুলের সুবাসে মন টেকে না। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। মদিনা 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 মদিনা
মদিনা ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শিশুর আদর এই হৃদয় মাঝে রাসূল শুয়ে আছে যে আমি যে শিশুর আদর এই হৃদয় মাঝে রাসূল শুয়ে আছে যে আমি যে সেথায় আমায় তুমি নিয়ে যাও না ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই রসুলের মোহাব্বত অন্তরে আনার চেষ্টা করেন। সেই রসুলের বিলাদাত রিসালাত নিয়ে আজ আলোচনা হচ্ছে। আল্লাহ পাকের কোরআন হাদিসের কথা হচ্ছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একদিকে আমার আল্লাহ পাকের নাম হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা প্রত্যেক নামাজে পড়ি না আমরা সূরা ফাতিহাতে প্রত্যেক নামাজে পড়ি। এই নামাজে যদি সূরা ফাতিহা যদি না পড়া হয় ওই ব্যক্তির নামাজ হবে না। আমরা প্রত্যহ এই সূরা ফাতিহাটা তেলাওয়াত করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ পাক হলেন রব্বুল আলামিন, আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমার রাসূলুল্লাহ হলেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে আল্লাহর নাম জান্নাতের গেটে আল্লাহর নাম, জান্নাতের গেটে আল্লাহর নাম, হুরেদের কপালে আল্লাহর নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন গাছের পাতাতে আল্লাহর নাম রেখেছেন, সেখানে আমার রাসূলুল্লাহর নাম রেখেছেন। আর সে আজিমেতে আল্লাহর নাম, সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম। ও জওয়ান যুবকেরা, হুরেদের কপালে আল্লাহর নাম, সেখানে আমার রাসূলুল্লাহর নাম। কিয়ামতের দিনে ময়দানে মাহশরের দিনে জান্নাতীদের কপালে আল্লাহর নাম থাকবে, সেখানেও মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহান। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে কে দিন বাবা, জেনে রেখে দেন। আমার আল্লাহ নবী, দয়ার নবী আমার বললেন, এই খাজা গরিবে নওয়াজ, এই খাজা গরিবে নওয়াজ, এই শুনে রেখে দাও, জেনে রেখে দাও। যাও আমি রসুলুল্লাহ তোমাকে স্বপ্নে, আমার রসুলকে স্বপ্নে দিদার হয়। আমার রসুলকে ঘুমের ঘরে তাহাজ্জুদের ওয়াক্তে তাহাজ্জুদ পড়ে রসুলুল্লাহর শানে দরুদ পাঠ করছেন এবং ঘুমিয়ে আছেন। তাদের যা আমাল, তারা তাহাজ্জুদ গুজারি ছিলেন। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ওই খাজা গরিবে নওয়াজ ছিলেন আনসারী সাহাবীদের মধ্যে একজনা সাহাবী, তাদের মধ্যে একজনা সাহাবী। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী, বিশ্ব নবী আমার বললেন, যাও চলে যাও। আমি রাসূলুল্লাহ, আমাকে তো হিন্দুস্তানের জমিনে যাওয়া হলো না। চলে যাও ওই হিন্দুস্তানের জমিনে গিয়ে, সেখানে গিয়ে আমার আল্লাহ পাকের একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করে দাও। আমি রাসূলুল্লাহ আমার বাণীটা প্রচার করতে লাগো। সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ হুজুর এই স্বপ্নটা যখন দেখলেন, খাজা গরিবে নওয়াজ আর থাকতে পারলেন না। ফজরের নামাজ আদায় করে নিলেন। ফজরের নামাজ আদায় করে নিয়ে বেরিয়ে পড়লেন। তিনি একজনা মুরিদকে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন হিন্দুস্তানের জমিনে, যে জায়গাটা বর্তমানে আজমির শরীফ বলা হয়, তাই তো নাকি?
আপনারা কারা কারা গিয়েছেন একটু হাত তুলে দেখান তো, কারা কারা গিয়েছেন? অনেকে বলে যে খাজা বাবার দরবারে গিয়ে কোনো লাভ নাই, আল্লাহ পাকের ওলিরা আছে, আপনি ওখানে গিয়ে দেখবেন বিভিন্ন রকমের মানুষ আছে, বিভিন্ন রকম মানুষ আছে, তারা তাদের কাজ করছে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওলিদের রুহুটাকে আমার আল্লাহ সর্বহালাতে আল্লাহ জিকিরে মাশগুল থাকে। একটু জোরে বলুন সুবহান। সুবহানাল্লাহ। আমি গুনাহগার সেখানে গিয়েছিলাম, আমি গুনাহগার সেখানে গিয়েছিলাম, প্র্যাকটিক্যাল বলছি। তো আমি যখন গিয়েছিলাম খাজা হুজুরের মাজার যখন জিয়ারত করতে গিয়েছিলাম, রাত তখন 12টা বাজে, রাত তখন 12টা বাজে। তো দেখলাম সেখানে বিরাট ভিড় হয়ে আছে, ভিড় হয়ে আছে। তো আমার এই যে ড্রেস, এই ড্রেস দেখে তারা বলছে এ ফুরফুরা भी है, ये ফুরফুরা भी है, সাইড দিজিয়ে, সাইড দিজিয়ে, সাইড দিজিয়ে বলে তারা আমাকে সুযোগ করে দিয়েছে। এই মাজারটা জিয়ারত করার মতো ব্যবস্থা তারা করে দিয়েছে। আমি সেখানে গিয়ে সালাতু সালাম পাঠ করলাম রসুলুল্লাহর নামে, সেখানে সালাতু সালাম পাঠ করলাম, দোয়া করলাম, যতক্ষণ পর্যন্ত দোয়া করলাম তারা আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ততক্ষণ পর্যন্ত আমিন আমিন বলেছিল, এবং যতক্ষণ পর্যন্ত আমি দোয়ায় দাঁড়িয়েছি তারা ততক্ষণ পর্যন্ত সেখানে ততক্ষণ পর্যন্ত ভিড় তারা করেনি। তারা আমার দিকে তাকিয়ে তারা আপনার কিনা তারা আল্লাহর দরবারে আমিন আমিন করছে আর চোখের পানি ফেলছে। এটা আমার প্র্যাকটিক্যালে দেখা। মুসলমান, আমি আপনি সেই খাজা গরিবের নামাজকে আমি আপনি মোহাব্বত করব, অলিদেরকে মোহাব্বত করব। জামানার মুজাদ্দেদ, আমার মুজাদ্দেদের জামান আমিরে শরিয়া দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বাংলার জমিনে এসেছিলেন, পরে আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবী আমার মুজাদ্দেদের জামানকে বাংলার মুজাদ্দেদ করেছিলেন, বলেছিলেন এই আবু বকর যাও, চলে যাও, এই বাংলার জমিনে গিয়ে দিনের দাওয়াত দেওয়া শুরু করে দাও। আমার আপনার পীর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এমনি এমনি আলেম ছিলেন না, তিনি 40টা হাদিসের দার্স নিয়ে মদিনা শরীফের ইউনিভার্সিটি থেকে তিনি 40টা হাদিসের দার্স তিনি নিয়ে তিনি একজন জামানার মুজাদ্দিদ হয়ে এই বাংলার জমিনে তিনি দ্বীনের প্রচার করেছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, খাজা গরিবে নওয়াজ হুজুর যখন ওই আপনার কি নাম আজমিরের জমিনে যখন এসে গেলেন, খাজা গরিবে নওয়াজ হুজুর তৎকালীন সময়েতে আপনার কিনা পানি জাহাজের ব্যবস্থা ছিল। ঠিক বলছি না ভুল বলছি? তৎকালীন সময়েতে পানি জাহাজে করে সকলে হজ মুবারকে যেত। আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের নেক বান্দা খাজা গরিবে নওয়াজ হুজুর ওইখানে এসে যখন বসলেন, ওইখানে এসে পিতৃরাজ তখন বলল, এই মোল্লা মৌলবী পিতৃরাজের কাছে খবরটা চলে গেছে। তখন বলেছিল এই ফকির সাহেব এখানে এসে বসে আছে, এই ফকির সাহেবকে এখান থেকে বিতাড়িত করে দাও, এখান থেকে তাড়িয়ে দাও। ও জওয়ান যুবকেরা, ও আমার বন্ধুরা, খাজা গরিবে নওয়াজ হুজুরের কারামাতটা একটু শোনেন। খাজা গরিবে নওয়াজ হুজুর ওই আনার সাগরে যেখানে আনার সাগরটা আছে তার পাশে দেখবেন একটা পাহাড় আছে। আপনারা যারা গিয়েছেন দেখেছেন, ওই পাহাড়ের উপরে তিনি আছেন। ওই পাথরের উপরে একটা ঘর করা আছে, সেখানে তিনি ইবাদাতে মাশগুল হয়ে আছেন। ওই সময় পিতৃরাজের লোকেরা তারা এসে বলতে থাকে, এই ফকির সাহেব যাও, এখান থেকে চলে যাও, এখানে আমাদের উটগুলোকে বেঁধে রাখা হবে, এখানে আমাদের পশুগুলোকে বেঁধে রাখা হবে। এই ফকির সাহেব এখান থেকে চলে যাও। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, খাজা গরিবে নওয়াজ হুজুর বলেছিলেন, বাবা আমি তো তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি বাবা, তোমাদের উটগুলো এখানে বেঁধে রেখে দাও, আমার তাতে কোনো আপত্তি নাই, আমার কোনো ডিস্টার্ব হবে না বাবা, আমি তোমাদেরকে ডিস্টার্ব করতে আসিনি। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, তারা শুনতে চায় না। খাজা হুজুরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করতে লাগে। এমন সময়তে রাত যায়, সকাল হয়ে গেছে,
সকাল যখন হয়ে গেছে ওই পশুগুলোকে এবার সেখান থেকে সরিয়ে নিয়ে যাবে, তাদেরকে সরিয়ে নিয়ে যাবে মাঠেতে মাঠে তাদের আহার করানোর জন্যে। ওই সমস্ত পিতৃরাজের অনুসারীরা ওই পিতৃরাজের লোকেরা তারা ওই পশুগুলোকে তাদেরকে ওঠাতে লাগে, তাদেরকে ওঠাতে লাগে। না 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 না, তারা উঠতে চায় না। তারা সেখানে বসে আছে খাজা গরিবে নওয়াজ হুজুরের মুখের দিকে তাকিয়ে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পড়েন আল্লাহুম্মা সুবহান সাল্লি আলা